হয়নি পড়ো, আমি মানি না। বাবার কথা রাখতে গিয়ে আমি কি দেবীর সাথে অন্যায় করলাম? আমি নিজেও দেবীকে ভুলতে পারছি না। জানি আমার জীবনে এখন দেবীর আর কোনো জায়গা নেই। তাও তাও আমি যে দেবীকে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। সেটা তো অন্যায়। আমাকে যে করেই হোক দেবীকে ভুলতে হবে, চিরকালের মতো। কাঁদছিস? আমি জানি তোর মনের সংশয়টা, কিন্তু একটা কথা জানবি, ভগবানের বানানো যে ছক তা ভেঙে আমরা কেউ বেরোতে পারি না। উনি হয়তো তোর জীবনে যাবার জন্য জায়গা আগে থেকেই ঠিক করে রেখেছেন। একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আজ হয়তো সবার মনে হচ্ছে জবা তোর যোগ্য নয়, কিন্তু দেখিস জবা মেয়েটা সত্যিই খুব ভালো, ছাই চাপা আগুন। যেদিন ওর ওপরে ছাইটা ঝোড়ো হাওয়ায় উড়ে যাবে, শুধু তুই নস, সবাই ওর ভেতরের আঁচটা টের পাবে। জবা নিজেও পাবে। ও তো নিজে নিজেকে চেনে না। পারলে একমাত্র তুই পারবি রে পরম, ওর ভেতরের আগুনটাকে টেনে পার করে আনতে। বাবা, বাবা আমার ভয় করছে। কেন রে? তুই তো কোনো পাপ করিসনি, তুই ওকে বিয়ে করেছিস। তুই যা করেছিস সেটা কেউ পারে না, কেউ পারে না। বাবা, তুমি যে দায়িত্বটা আমাকে দিয়েছো আমি সেটা পালন করতে পারবো তো?